হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। একটা পাঞ্জাবির অর্ডার আছে, এটা একটা পূজার অর্ডার। কালারটা প্রায় সেম এই কুর্তিটার সাথে। এর আগে আমি বড় বড় মোটিভের অনেকগুলো কাজ করেছি, তবে এরকম প্যাটার্নের কাজ ফেব্রিকে কিন্তু কখনো করা হয়নি। তাই হাতটাকে একটু ঝালিয়ে নিতেই আমি এই পুরনো কুর্তিটিকে কাজে লাগালাম। কেমন ডিজাইন করা যায় পাঞ্জাবিতে যাতে একটু ইউনিক লাগে, সেই জন্য কুর্তিতে একটা বেসিক কাজ করে নিচ্ছি। কুর্তিটির কালারটা একদম মেহেন্দি গ্রিন। এই ভিডিওতে কিন্তু একটু আলাদা লাগছে। এর সাথে আর কি কালার যেতে পারে তা চিন্তা করতে গিয়ে সাদার থেকে বেটার আর কোনো অপশন আমি পেলাম না। এই কুর্তিটা প্রায় 3 থেকে 4 বছরের পুরনো, তবে কিন্তু বেশি ইউজ করিনি। অনলাইন পারচেস করে কিনেছিলাম। কম্বো অফার ছিল, একটা গ্রিন কালার দেবে আর একটা রানি কালার। ওই যে রানি কালারের কুর্তিটার ওপর আমি কিন্তু আগেই ব্যাক সাইডে একটা ডিজাইন করেছি, আর ডিসক্রিপশন বক্সে ওই কুর্তিটার শর্টসের লিঙ্কও দিয়ে দিয়েছি যে আমি কি ডিজাইন করেছি, তোমরা দেখতে পাবে। যাই হোক, কুর্তি দুটো কিন্তু বেশ ভালো ডিলেই পেয়েছিলাম। কাপড়টাও বেশ ভালো আর গরমেও পরে বেশ আরাম আছে। এই কুর্তির ওপরে শুধু রুল দিয়েই আমি আউটলাইনগুলো করে নিয়েছি, আর ভেতরের ডিজাইনগুলো সব একেবারেই তুলি দিয়ে করেছি। আর র্যান্ডমলি যা মনে পড়েছে তাই করেছি। যেহেতু আগের থেকে ড্র করা থাকে না, তাই একটার সঙ্গে আর একটার কলকার ডিজাইন সমান নাও হতে পারে। একটু ছোট বড় হলেও ক্ষতি নেই, তবে ভালো দেখতে হলেই হলো। জানো তো, কাজ করতে বসার সময় যদি ভাবি যে এইরকম ডিজাইন করব, ওইরকম ডিজাইন করব, কিন্তু ভাবা অনুযায়ী কাজটা হয় না। কিছু না কিছু আলাদা হবেই। তার জন্য কেউ ছবি দেখে যদি সেম করতে বলে, আমি আগের থেকেই কিন্তু বলে দিই সেম টু সেম কিন্তু হবে না, একটু আলাদা হবে। তবে হ্যাঁ, প্যাটার্নটা কিন্তু একই থাকবে। ব্যাস, কথাটা ক্লিয়ার করে নিলাম। পরে আর কোনো ঝামেলা হবে না এইসব নিয়ে। এই যে এখন ফুলটা করছি, ভেবেছিলাম এখানে বড় কোনো কলকা করব, কিন্তু সেটা আর হলো না। দেখতে দেখতে আমার এই একটা সাইড কাজ কমপ্লিট হয়ে গেল। তোমরা ভিডিওটা পজ করে বলো তো যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকু তোমাদের কেমন লাগছে। এবার ময়ূর কলকা করব বলে ভাবছি। প্রথমে আউটলাইনটা ড্র করে নিয়েছি। ভেতরের ডিজাইনগুলো আগে থেকে কিন্তু করিনি, ওটা একেবারেই করে নেব। এই সব কাজ করতে বসলে মাথায় অনেক কিছু নতুন আইডিয়া আসে। এই যেমন এখন স্টোন পেন্টিংগুলো করছি, তোমরা শর্টসে দেখেছো। তেমন আরও অনেক আইডিয়া আছে করার মতো, কিন্তু টাইম খুব কম। আর এগুলো করতে যেমন টাইম লাগে তেমন ধৈর্যও দরকার। একাগ্র না হয়ে কিন্তু এইসব কাজ কখনো করা যায় না। আবার এই কাজগুলো এক্সিকিউট করতে গেলেও একটা আলাদা ডেডিকেটেড প্লেস লাগে, আর আমাদের বাড়িতে জায়গার একটু অভাব আছে, তাই সাথে সাথে কাজগুলো কখনোই করা হয়ে ওঠে না। কিন্তু এগুলো করতে খুব ভালোবাসি, হাজার পরিশ্রম হোক বা ঘাড় মাথা ধরে যাক। তবে আরও একটা চাপ থাকে জানো তো, অর্ডারটা দেওয়ার সময়সীমা আছে, এবার তার মধ্যেই কমপ্লিট করতে হবে। তাই বেশি দেরি করলে আবার যদি কাস্টমার আনস্যাটিসফাইড হয় তবে, তাই কোনো চাপ নেই না, যতটা সম্ভব তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি। এই গরমে কাজ করার আবার অনেকগুলো অসুবিধা আছে। ফ্যান চালিয়ে কাজ করতে বসতে হয়, কিন্তু তার জন্য আবার রং তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই রং অল্প অল্প করে মিশিয়ে তারপরে তাকে আবার আঁকাতে হয়। আবার ফ্যান না চালালে তো আরেক মুশকিল, গরমে টেকা যাবে না, কাজও করতে হবে, আবার তার কাজ করতে মনও চাইবে না। তাই ফ্যান চালিয়ে দিয়ে অল্প অল্প করে রং দিয়ে কাজ করি। আর যখন দেখি রংটা হালকা হালকা শুকিয়ে আসছে, তখন 1-2 বার জলটা স্প্রে করে দিই। ব্যাস, কাজও হয়ে যায়, রঙও নষ্ট হয় না, আর গরমেও থাকতে হয় না। আর একটা কথা, তোমাদের যদি আমার হাতের কাজ ভালো লাগে তবে তোমরাও অর্ডার করতে পারো। অন্যদের থেকে অনেক কম দামে আর ভালো ম্যাটেরিয়ালের হ্যান্ড প্রিন্টেড জিনিস আমি তোমাদের দেব। অর্ডার করতে চাইলে কমেন্ট করো, আমি যোগাযোগ করে নেব। আচ্ছা, তোমরা আমার শর্টসগুলো দেখো তো? আমি কিন্তু প্রতিদিন শর্টস আপলোড করি এই চ্যানেলে। তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করলেই আমার ভিডিও বা শর্টসের নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের এই হ্যান্ড প্রিন্টের ব্যাপারে বা রং তুলির ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। কলকাটি প্রায় শেষ হয়ে এসেছে। এতক্ষণ তোমাদের সাথে অনেক কথা বললাম, কিন্তু একটাই দুঃখ, তোমরা কেউ কথা বলো না, মানে কমেন্ট করো না। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন কুর্তিটির কমপ্লিট লুক দেখে নাও। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো।